আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে এখন সন্ধ্যা 7টার মতো বাজে। তো বাচ্চাদের জন্য আমি কলা দিয়ে বোড়া পিঠা বানাবো। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন তাহলে আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি। যাই হোক, একটা নর্মাল রেসিপি আর কি। ভাবলাম আমার ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না ইউটিউবের, তো এই জন্য ভাবলাম এখন থেকে রেগুলারই ভিডিও আপলোড দিব। যখন যেটা রান্না করি বা যে কোনো পরিস্থিতিতে থাকি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, যাতে আমার ওয়াচ টাইমটা কাউন্ট হয় তাড়াতাড়ি। সাবস্ক্রাইব তো 1000 পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। দু এক মাসের ভিতরে পারবো পূরণ করতে, কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করতে অনেক সময় লাগতেছে। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার লং ভিডিওগুলা সবাই পুরোপুরি দেখবেন, তাহলে আমার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কাউন্ট হয়ে যাবে। তো চলুন দেখতে থাকুন, আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো দেখুন, এদিকে আমি ময়দা নিয়েছি। এটা হলো গম প্লাস গমের সাথে কিছু ময়দা আছে ঘরে, যে আটা দিয়ে রুটি তৈরি করি সেই আটা, আর যে গম সু মেলে থেকে আপনাদের ভাইয়া গম ভেঙে আনাছিল তো রুটি খাওয়ার জন্য। আর গমের আটা আমার কাছে তেমন ভালো লাগে না, তো আমি ভাবলাম তাহলে ওদের পিঠা বানাই খাওয়াই ফেলে। তো এদিকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, কারণ একটু মিষ্টি না হলে বাচ্চারা আবার খেতে চাইবো না, ওরা আবার একটু মিষ্টি খায়। তো এই যে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর গুঁড়া দুধটা দিলে একটু টেস্টটা ভালো আসে। আর এদিকে দিয়ে দিচ্ছি 2টা কলা। তো এই কলাগুলো আপনাদের ভাই আনে দুধ ভাত খাওয়ার জন্য। তো আমার বাচ্চারা দুধ ভাত একদম পছন্দ করে না, মানে মোট কথা দুধের কোনো জিনিসই ওরা পছন্দ করে না, দুধ খেতেই চায় না, বুঝছেন? এই হলো জ্বালা। তো এখন প্রায় বাড়ির বাচ্চা কাচ্চারা এরকম, দুধ খেতে চায় না, ডিম খেতে চায় না। আমার মেয়ে তো দুধ ডিম ওদেরকে দিলে ওরা বলে আম্মু আমাদের কাছে ভালো লাগে না, দুধ গন্ধ কয়, ডিম গন্ধ কয়, বুঝছেন? তো এখন আমি আজকে পুরো এইটাই পিঠাটাই বানাবো দুধ দিয়ে। এদিকে দেখুন, আমি গুঁড়োর দুধ জাল দেওয়া দুধ রেখেছি, বুঝছেন? তো এই জাল দেওয়া দুধটা দিয়ে দিব এখন। এখানে আজকে পানি ব্যবহার করব না, পুরা পিঠাটাই বানাবো দুধ দিয়ে। তো ওরা যেহেতু দুধ খেতে এমনিও পছন্দ করে না, আর আজকে দুধ জাল দিয়েছি, তো ভাবলাম ঘরে দুধ আছে, ওরা খেতে চায় না এমনি চুমুক দিয়ে। তো বড়া পিঠা বানাই দিই, মানে যেভাবে হোক পুষ্টিটা ওদের ভিতরে গেলেই চলে, এতে পিঠার মাধ্যমে হোক বা অন্য কিছুর মাধ্যমে হোক। তো যাদের বাচ্চারা খেতে না চায় তারা যেভাবে কলা দিয়ে দুধ দিয়ে তারপরে আটা দিয়ে পিঠা বানিয়ে তৈরি করে খাওয়াইতে পারেন। বাচ্চারা কিন্তু একটু ভাজা পোড়া খেতে বেশি পছন্দ করে। তো কার বাচ্চারা কেমন করে জানি না, কিন্তু আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে ভাজা পোড়া। তো ভাজা পোড়া এমনি তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমি এটা জানি, তারপরও খাওয়াই, কী করবো না? তো আমি এটা সুন্দর করে মাখাই। আপনাদের সাথে একটু পরে ফিরে আসছি, একটু পরে এটা এটা করে নিই, প্রসেসিং করে নিই, কারণ এক হাতে ভিডিও করতেছি। বন্ধুরা, এখন হয়ে গেছে আটা গুলানোটা, এখন আমি ভেজে নিব। তাহলে চলুন দেখে নিন। এই যে দেখুন, আমারটা কি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই যে এখানে আমি তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে দিয়ে ভেজে নিব। তো আমি এই ফ্রাই প্যানে সবগুলা ভেজে নিব একসাথে, আর ফ্রাই প্যানে ভাজলে অনেকগুলো একসাথে ভাজা যায়। তো সবগুলি এভাবে দিয়ে দিব, এরপরে বানানো হয়ে গেলে আবার আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এই তো দেখুন পিঠা বানানো হয়ে গেছে, এখন বাচ্চাদের নিয়ে দিব, ওরা খাবে, ওরা অপেক্ষায় রয়েছে, ওদের অনেক ক্ষুধা পেয়েছে। তো গরম গরম ভেজে নিয়েছে। তো আজকের ভিডিওটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সবার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।